আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মনিকা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা সুন্দর বিষয় বলবো, সেটা হচ্ছে শিক্ষার গুরুত্ব। শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে গ্রহণ করা যায়। তো আপনারা ভিডিওটা দেখবেন এবং অবশ্যই বলবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, বসো। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু তোমার প্রথম দিন, আজকে আমি বাংলা দিয়ে তোমার পড়াটা শুরু করব, ঠিক আছে? তো আজকে আমি তোমাকে শিখাবো স্বরবর্ণ। স্বরবর্ণ মোট 11টি, ঠিক আছে? তো তুমি পারো স্বরবর্ণ? হ্যাঁ পারি। আচ্ছা ঠিক আছে, বলো দেখি তুমি পারো। কি কি পারো তুমি বলো, আমি লিখছি। সরেয়, হ্যাঁ সরেয়া, হ্যাঁ রশ্মি, হ্যাঁ দীর্ঘি, হ্যাঁ রস্যৌ, হ্যাঁ দীর্ঘৌ, হ্যাঁ রসুল্লি, হ্যাঁ এ, হ্যাঁ ওই, হ্যাঁ। উ, হুম, ঔ। গুড, হাততালি। তো প্রথম দিনে আমি তোমাকে যতটুকু প্রশ্ন করেছি তুমি সেটার উত্তর দিতে পেরেছো। আমি বাসায় থ্যাংক ইউ। পড়ছিলাম। ও মাই গড, ঠিক আছে। আর তোমার একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছিল রস্যউ দীর্ঘর পরে তুমি যেটা বলেছো রসুল্লি, এটা ঠিক রসুল্লি না, এটা উচ্চারণ হবে রি। ওকে, বলো কি? রি। রি। গুড। তো এবার আমি তোমাকে যেটা কাজ করব, তুমি এগুলো কি লিখতে পারো? হ্যাঁ পারি। তো চলো, তুমি আমাকে এটা সুন্দর করে ঝটপট লিখে দাও দেখি। এই নাও তোমার পেন্সিল, আর এটা তুমি এখানে লিখে দাও। তোমার কি কষ্ট হচ্ছে? না। আচ্ছা ঠিক আছে, তুমি লেখা স্টার্ট করো। ওয়েট। বালিশ নিয়ে নেই। হ্যাঁ, নিয়ে নাও। তো এখন আমার স্টুডেন্টস আমাকে স্বরে স্বরে অর্থাৎ স্বরবর্ণ লিখে দিবে। আর লেখা শেষ হলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো যে আমার স্টুডেন্টস ঠিক কতটা স্বরবর্ণ পেরেছে এবং তার হাতে লেখা ঠিক কেমন, ফার্স্ট টাইম অনুযায়ী। সো আপনারা দেখতে থাকেন এবং আমার ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সবসময় ভালোবাসা দিয়ে যাবেন। ধন্যবাদ। তুমি কি লিখছো? গুড জব, লিখে থাকো। তো এখন আমি দেখাবো তোমার লেখাগুলো তুমি কিভাবে লিখছো, ঠিক আছে? আমি দেখছি, তো তুমি লিখতে থাকো। পরে আমি তোমাকে এটা ভালোভাবে বুঝিয়ে দিব যে তোমার কি কি ভুল যাচ্ছে বা কি কি ভুল গিয়েছে নাকি একদম যায়নি, ঠিক আছে? তোমাকে পড়ালেখা করতে ভালো লাগে? সত্যি? পড়তে বসলে ঘুম দাঁড়ায় না? এটা সবারই। পড়তে বসলে আমাদের ঘুমে ধরে, আমাদের ক্ষুধা লাগে, কত কি বাহানা। আমার স্টুডেন্টের লেখা কিন্তু প্রায় শেষের দিকে। তো আপনার কি দেখার জন্য রেডি বাট এক্সাইটেড? ও মাই গড, দেখেছেন কত ফাস্ট। তো দাও আমি দেখি এবার তোমার কি কি হয়েছে কি কি হয়নি। সো এই যে আমি উপরে হচ্ছে লিখেছিলাম, তো ও আবার এখানে লিখেছে না দেখে, যেটা আমি বলেছিলাম। তো এবার আমি দেখবো যে আমার স্টুডেন্টের ঠিক কতটা ভুল গিয়েছে এবং কতটা সঠিক হয়েছে। স্বরবর্ণ কতটি? 11টি। গুড। তো আমাদের প্রথম অক্ষর কি ছিল? সরেয়া। গুড। তারপর ছিল সরেয়া, হ্যাঁ। রশি, হ্যাঁ। দীর্ঘি, রস্যও। গুড। বাট এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গিয়েছে। তুমি এখানে যা লিখেছো ঠিক এভাবে লিখেছো, মানে রস্যার পর দীর্ঘ হওয়ার কথা, তুমি রস্যার পর রস্যাও লিখেছো। বাট তোমার কথা হলো এটা আর এটা তো একই ধরনের, রাইট? বাট এটাতে একটু সমস্যা রয়েছে, সেটা হলো এই যে এই জিনিসটা। মাত্র হইব। হ্যাঁ, এই জিনিসটা তোমাকে দিতে হবে। ওকে, দেন আমাদের আছে রি। ওকে, এ। এখানে আরো একটা মিস্টেক করেছো, সেটা হলো তুমি দুইটা সেম দিয়ে দিয়েছো ঠিক এটার মতো। এখানেও আরেকটা মাত্রা যুক্ত হবে, সেটা হচ্ছে এই যে ওই, নয়তো দুইটা এ হয়ে যাচ্ছে। দেন এখানে উ। গুড। অ্যান্ড এটা লাস্ট ওয়া। কিটা লিখছো? এটা কি? এটা কি দিয়েছো তুমি?
এটা কিন্তু হয়নি, এটা তোমার এখান থেকে হবে ও ও ওকে, এই যে এই সাইডটা থেকে হবে। তো তুমি ফার্স্ট টাইম অনুযায়ী বেশ ভালো লিখেছো, গুড। এই দেখো আমার স্টুডেন্টের ফার্স্ট টাইম লেখাতে তার এই যে এগুলো এগুলো হয়েছে, অ্যান্ড যেগুলো আমি নিচে মার্ক করে দিয়েছি ওগুলো একটু একটু মিস্টেক গিয়েছে। তো তোমাকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ যে তুমি আমাকে এতটুকু লিখে দিতে পেরেছো। তো তুমি তো স্বরে স্বরে পেরে গেলে, এবার আমি তোমাকে স্বরবর্ণে কিছু কিছু ওয়ার্ড দেখাবো। যেমন ধরো তোমাকে আমি দেখাবো যে স্বরবর্ণ ঠিক কতটি, এটা আমাদের প্রশ্ন সবসময় এসে থাকে। দেখো আমি এখানে লিখে দিয়েছি স্বর বর্ণ, এটাকে আমরা রেফ বলে থাকি, ওকে। স্বরবর্ণ মোট কতটি? 11টা। 11টি, রাইট। এবং এই 11টাই কিন্তু আমাদের এখানে আবার লিখতে হবে। পরীক্ষায় যে কি কি আসে আমি তোমাকে সেটা বলে দিব। দেখো লিখলাম স্বরেয়, স্বরেয়া, রস্যি। ম্যাডাম আমি এবিসিডি পড়তাম না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়বে, বাট তোমার যেহেতু ফার্স্ট টাইম তাই তোমাকে আমি বাংলা দিয়ে স্টার্ট করছি। রস্যৌ, দীর্ঘাউ, রি, এ, ওই, ও, ও, ওকে। এগুলো হচ্ছে আমাদের মোট 11টি স্বরবর্ণ, কিন্তু পরীক্ষায় এগুলি একটু উলট পালট করে আসে। মানে ধরো এখানে স্বরেও দিল, দেন রস্যি দিল, দেন আবার রস্যও দিল, দেন আবার স্বরেয়া দিল, এটা উলট পালট ভাবে থাকে, তোমাকে এটা সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো আমি পরীক্ষা ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখছেন, আমি বললাম যে পড়াশোনার ঘুরে দাঁড়ে, এটা আজকে মিলে গেল। তা আমি তোমাকে এখন একটা ছোট্ট টেস্ট নিচ্ছি যে দেখি তুমি পারো কিনা। যেহেতু তুমি 11টি স্বরবর্ণ সম্পূর্ণ পেরে গিয়েছো, তা আমি তোমাকে এখন ছোট্ট একটা টেস্ট নেবো, ওকে। এই কালকে লিখমনে। এই যে না, এই ফাঁকিবাজি হলে হবে না। আজকে তো লিখছি ম্যাডাম। এগুলো তো তুমি সোজা লিখেছো, যেগুলি তোমার মুখস্থ ছিল এবং তুমি বাসায় হয়তো বা প্র্যাকটিসও করেছো। এখন আমি আমার রিয়েল পড়া স্টার্ট করছি। এখন তুমি বলবে যে আমি কোনটায় কি হবে। আমি উল্টাপাল্টা করে লিখবো, এখন তোমাকে সেটা সঠিক করে লিখতে হবে। নতুন স্টুডেন্ট তো আজকে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এটা বাসার রেজিস্টার দিয়ে দিই, তুমি এটা বাসায় প্র্যাকটিস করবে, ওকে। আচ্ছা নাও এগুলো হচ্ছে তোমার বাসার এসডাব্লিউ, তুমি বাসায় এই সবগুলি কমপ্লিট করবা। এলোমেলো ভাবে দেওয়া আছে, তুমি সেটা সঠিকভাবে লিখে নিয়ে আসবে। ঠিক আছে। ঠিক আছে, যাও, তোমার আজকের মতন ছুটি। তো এভরিওয়ান, আপনারা বলেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে, এবং এটার মাধ্যমে আমি একটা জিনিসই তুলে ধরার চেষ্টা করেছি যে পড়ালেখার কোনো বয়স হয় না, পড়ালেখা সবসময় করা যায় যদি মনে ইচ্ছা থাকে। তো আপনারা এই ভিডিও থেকে কি কি বুঝলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আপনারাও যদি যারা অনেক বয়স রয়ে থাকেন, যদি পড়ালেখা করার ইচ্ছা থাকে, মনে যদি 7 জায়গায় আমি পড়ালেখা করবো, তা আপনারাও চাইলে পড়ালেখা করতে পারেন। হয়তো আপনার ছেলে মেয়ের কাছে কিংবা যার কাছে হোক, ইচ্ছা করলে আপনারা পড়ালেখা করতে পারেন। এতে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, মানে আপনারা পরের উপর নির্ভরশীল হয়ে কখনোই থাকবেন না। কারণ আপনাদের মনে হবে আমি এটা পারি, আমি কেন ওর উপর নির্ভরশীল হয়ে থাকবো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।